জীবনে অন্তত একটি গাছ লাগান, সেটির পরিচর্যা করে বাঁচিয়ে রাখুন সেই গাছটিকে। বিশ্ববাসীকে সবুজায়নের এই বার্তাটুকু দিতে সাইকেলে বিশ্বভ্রমণ করতে বেরোলেন এক যুবক। বীরভূমের সিউড়ির বাসিন্দা উজ্জ্বল পাল নামে এই যুবক শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। কলকাতার দমদম বিমানবন্দর থেকে তিনি সোজা উড়ে গেলেন মস্কোর উদ্দেশ্যে। সেখান থেকেই তার সাইকেল অভিযান শুরু হবে বলে জানান উজ্জ্বল। কখনো সেন্ট পিটার্সবার্গ, কখনো কাজাখস্তান, আবার কখনো মঙ্গোলিয়ায় পাড়ি দেবেন সাইকেলে চেপে। মঙ্গোলিয়া থেকে জাপানের বিভিন্ন শহর, শেষমেশ টোকিও থেকে দেশে ফেরা। এই রোডম্যাপ হাতে নিয়ে আপাতত অজানার উদ্দেশ্যে পাড়ি জমানো সমাজ সচেতন এই যুবকের। পথে যেখানে সুযোগ পাবেন সেখানে ক্ষণিকের জন্য থামা গাছ লাগানোর ওপর তার মিনিট কুড়ির ছোট্ট একটি ভিডিও ছড়িয়ে দেবার মহান প্রয়াস দেশে দেশান্তরে। 90 দিন পর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। বীরভূমের বাড়ি লাগোয়া ছোট্ট বাগানে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে ফলানো সবজি নিজের প্রয়োজনে ব্যবহারের পর উদ্বৃত্ত ফসল বিক্রি করে নিজের খরচটুকু তুলে নেন উজ্জ্বলবাবু। 2011 সাল থেকে শুরু করেছেন তার এই মিশন। সাইকেলেই ছুঁয়ে গেছেন কিলিমাঞ্জারোর চাঁদের পাহাড় থেকে আফ্রিকার গহন বনের একের পর এক হাডল। এবারও তার মিশন সার্থক হয়ে উঠুক, মঙ্গলময় হোক তার যাত্রাপথ। টিভি নিউজ 10 এর পক্ষ থেকে রইল শুভেচ্ছা। আমি 11 সাল থেকে সাইক্লিং করছি। একটা উদ্দেশ্য সেটা হলো মানুষকে বৃক্ষরোপণ সম্বন্ধে সচেতন করা। একজন মানুষ একা হিসেবে, কোনো সংগঠিত দল হিসেবে নয়, একা হিসেবে পরিবেশের জন্য কি করতে পারে, একটা গাছ লাগিয়ে তাকে বড় করে তুলতে পারে, এই বার্তাটা প্রচারের জন্য আমার এই সাইকেল যাত্রা। এক এক করে 20টা দেশ এখন পর্যন্ত যাত্রা করে এখন চলেছি আগামীকাল 5ই জুলাই 2024 সাইবেরিয়ার উদ্দেশ্যে। শুরু হবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে সাইকেল। কলকাতা থেকে আমি ফ্লাইটে আমার সাইকেলকে তুলে নিয়ে গিয়ে নামবো সেন্ট পিটার্সবার্গে। ওখান থেকে মস্কো হয়ে আস্তে আস্তে পূর্ব দিকে যাত্রা, মাঝে পড়বে কাজাখস্তান, মঙ্গোলিয়া, তারপরে রাশিয়ার অংশ শেষ করে জাপানে পৌঁছে ওখানে কিছু কাজকর্ম করে, কাজই বলছি এটাকে, প্রচার একটা বৃক্ষরোপণের করে টোকিও থেকে আবার আমার নিজের দেশে ভারতবর্ষে ফিরে আসে। মোটামুটি 3 মাসের কাছাকাছি একটা সময় লাগবে বলে মনে হয়। এর মাঝখানে রাস্তায় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোনো কালচারাল অর্গানাইজেশন, স্পোর্টস ক্লাব যে পড়বে, সেখানে আমার একটা 20 মিনিটের প্রেজেন্টেশন থাকে। আগে থেকে প্রস্তুতি কিছু থাকে না বা বলা থাকে না, হঠাৎ করে পৌঁছে গিয়ে অনুরোধ করি। তাতে করে এখন পর্যন্ত সব জায়গাতেই পারমিশন পেয়েছি, প্রেজেন্টেশন দেখা যায়। উদ্দেশ্য একটাই, সারা জীবনে অন্তত একটি গাছ লাগান এবং তাকে বড় করে তুলুন, এই বার্তা প্রচার, এবং তার সাথে সাথে নিজে যতটা সম্ভব গাছ লাগানো ব্যাপার। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, নিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।